মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে পলায়নপর, সুযোগ সন্ধানী এবং ঝোপ বুঝে কোপ মারা ক্রিকেটার কিনা এই প্রশ্নগুলো আমি তুলছি। এই প্রশ্নগুলো আমি আগেও তুলেছিলাম। 28 ফেব্রুয়ারি 2026 আমি প্রশ্নগুলো আবারও তুলছি। কেন, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমার কাছে আছে। শুধু তাই নয়, এই মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ওয়ানডে টিমের ক্যাপ্টেন এবং মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ক্যাপ্টেন্সি পাওয়ার পরে বাংলাদেশ ওয়ানডে দলের পারফরমেন্স দিনকে দিন নিচের দিকেই যাচ্ছে। আমি আগেও একটা ভিডিওতে বলেছি, আবারও বলছি, বাংলাদেশ ক্রিকেটে এ যাবৎকালে সবচেয়ে বাজে বা জঘন্য যে ডিসিশনগুলো নেওয়া হয়েছিল বা হয়েছে তার মধ্যে টপমোস্ট জঘন্য ডিসিশন হচ্ছে নাজমুল শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে মিরাজের পার্সোনালিটির একজনকে ওয়ানডে ক্যাপ্টেন্সি দেওয়া। মিরাজকে কেন আমি সুযোগ সন্ধানী বলছি? ইন্টারন্যাশনাল ক্রিকেটে মিরাজ সম্পর্কে একটা অভিযোগ প্রায়ই শোনা যায়, দর্শকরা করেন, তাদের টিমমেটরা বিভিন্ন সংশ্লিষ্ট মহলে বলেন। দলের ব্যাটিংয়ের অবস্থা যখন ভালো, মিরাজ টুক করে যাই একটু ব্যাটিং করে আসি, 3-এ করি, 4-এ করি, 5-এ করি। দলের অবস্থা যখন খারাপ তখন সে দায়িত্ব নেয় না। সবশেষ ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে উদাহরণ, মিরাজ শেষ পর্যন্ত গিয়ে 9 নামছে। ওই যে দায়িত্ব নিতে হবে কিংবা সিচুয়েশন ক্রাঞ্চ, বল করতে যাবেন, যখন দেখবেন অপোনেন্টের উইকেট পড়ে গেছে দুটো টপাটপ, তখনই মিরাজ বোলিংয়ে। ওয়ানডে হওয়ার পরে এই অভ্যাস আরও বেড়েছে এবং সবচেয়ে ভয়াবহ জায়গা ঘরোয়া ক্রিকেটেও এই অভ্যাস মিরাজ টেনে এনেছেন। 28 ফেব্রুয়ারি 2026 তারিখটা কেন বলেছিলাম? এই দিন বিসিএল ওয়ানডেতে মিরাজের সাউথ জোন ইস্ট জোনের বিপক্ষে ম্যাচ খেলেছে, হেরেছে। সাউথ জোন 180 করেছিল, মোটামুটি একটা অনায়াস জয়ের দিকে যাচ্ছিল ইস্ট জোন। সৌম্য পরপর 2 ওভারে 2 উইকেট নিয়ে ম্যাচটাকে জমিয়ে তুলেছিলেন। ওই সময়ে স্ট্রাইক বোলার এনে অপোনেন্টকে অল আউট করে দেওয়ার ঝুঁকি কিংবা ক্যালকুলেটিভ রিস্ক নেয়ার বদলে মিরাজ নিজে বোলিংয়ে আসলেন এবং সবাইকে অবাক করে দিয়ে তিনি বল করে গেলেন। যখন সবাই এক্সপেক্ট করছেন স্ট্রাইক বোলার আসবে, উইকেট নিয়ে অপোনেন্টকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা হবে, না, মিরাজ নিজের নাম্বার ঠিক রাখতে চেয়েছেন। নাম্বার মানে আমি কি বোঝাতে চাইছি? 10 ওভার 40 রান, 1 উইকেট 2 উইকেট, আমার তো ভালো রইল। এটা স্বার্থপরতা, এটা সম্পূর্ণ রকমভাবে নিজের কথা চিন্তা করার চূড়ান্ত রকম স্বার্থপরতা, দলের স্বার্থবাদ দিয়ে। ঠিক এই মিরাজ বাংলাদেশ ওয়ানডে টিমের ক্যাপ্টেন এবং ন্যাশনাল টিমের পক্ষেও, ন্যাশনাল টিমের জার্সিতেও সে একই কাজটা করে। দলের অবস্থা ভালো, যাই একটু ব্যাটিং করে আসি, 3-4-5, যেটা আমি আগেই বলছিলাম। যে প্লেয়ার ওয়ানডে ক্রিকেটে দেশের ক্যাপ্টেন, ডোমেস্টিক ক্রিকেটে সে যখন নিজের স্বার্থের বাইরে কিছু চিন্তা করতে পারে না, ওই প্লেয়ারের কাছ থেকে কি এক্সপেক্ট করবেন? মিরাজ বাংলাদেশের সিনিয়র মোস্ট প্লেয়ারদের একজন। আপনি যদি সবশেষ 12-13টা ওয়ানডে দেখেন, মিরাজ 3, 4, 5, 6, 9 নম্বরও ব্যাট করছে। 5 নম্বরের মতো ক্রুশাল পজিশনে সবশেষ আমি যদি 13টা ওয়ানডে হিসেব করি, মিরাজ 5 বার ব্যাট করছে, এর মধ্যে 1 বার ছাড়া বাকি 4 বার তার স্ট্রাইক রেট 70-এর নিচে। এই যে মিরাজ 3, 4, 5, 6 ব্যাটিং করতে চলে যান, সাধারণ সামান্য ক্রিকেট বোঝা মানুষও বলবে না তার স্কিল টেকনিক 3, 4, 5, 6 ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওয়ানডেতে ব্যাট করার উপযোগী। মিরাজ সেটা মানবেন না, তার প্রমাণ করতে হবে তিনি ব্যাটসম্যান এবং দল ডুবছে। বোলার মিরাজ ঘরোয়া ক্রিকেটেও যিনি নিজের স্বার্থের কথা চিন্তা করেন, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা বেশি করবেন এবং সেটাই হয়। সবশেষ কত আপনার 13 ওয়ানডেতে বোধ হয় মিরাজের উইকেট মোটে 11টা। মিরাজের রিসেন্ট পাস্টের যে পারফরমেন্স, ওয়ানডে পারফরমেন্স, ট্রাস্ট মি, তিনি ক্যাপ্টেন যদি না হইতেন এই পারফরমেন্স নিয়ে দলে থাকতে পারেন কিনা কোনো ক্রিকেটার, সেটা নিয়ে সিরিয়াস প্রশ্ন উঠত। কিন্তু বাংলাদেশের সমস্যাটা কি? বাংলাদেশের প্লেয়ার বা টিম সিলেকশনের সময় নাম অনেক প্রাধান্য পায়। মেহেদী মিরাজের নামও সেই প্রাধান্য পাওয়া নামের লিস্টে আছে, আর তিনি তো ক্যাপ্টেনই। কিন্তু মিরাজের এই যে পলায়নপর মানসিকতা, স্বার্থপর মানসিকতা, দলের স্বার্থের চাইতে বেশি নিজের স্বার্থ বড় করে দেখা এবং দলের সুসময়ে অন্যদের ভুলে নিজের পারফরমেন্স ধরে রাখার জন্য যা খুশি তাই করা। স্পেসিফিক্যালি আবারও বলছি, ওয়ানডে ক্যাপ্টেন্সি পাওয়ার পর যেভাবে মিরাজ নিজের ব্যাটিং অর্ডার বদলে বাংলাদেশের মিডল অর্ডারকে আনস্টেবল করে দিয়েছেন, এগুলো চূড়ান্ত স্বার্থপরের উদাহরণ। সো 2027 বিশ্বকাপ মিরাজের নেতৃত্বে বাংলাদেশ খেলবে কিনা ওয়ানডে বিশ্বকাপ আমি জানি না। যদি খেলে আপনি ভরাডুবির জন্য প্রস্তুত থাকতে পারেন, যদি না মিরাজ নিজেকে বদলায়। মিরাজের 1 বছরের ক্যাপ্টেন্সি টেনিওরের কতটুকু বাকি আছে আমি জানি না।
পাকিস্তান সিরিজে আমরা দেখতে চাই মিরাজ কি রোল প্লে করেন। যদি সেই আগের রোল প্লে করে আসেন, ওই স্বার্থপরের রোল, দলের ভালো অবস্থায় টুকটুক করে ঘাড়ে ব্যাট নিয়ে ব্যাট করতে চলে যাওয়া, দলের অপোনেন্ট চাপে পড়েছে তখন বল করতে চলে যাওয়া, এগুলো যদি কন্টিনিউ করে, ভাই মিরাজের ক্যাপ্টেন্সিতে আপনি বাংলাদেশ ওয়ানডে টিম ভালো করবে এটা এক্সপেক্ট করতে পারেন না। কেন করতে পারেন না? সবশেষ 6 ওয়ানডে সিরিজের মধ্যে বাংলাদেশ 5টা সিরিজ হেরেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর শান্ত ছেড়ে দেওয়ার পরেও একই ধারাবাহিকতা বিদ্যমান মিরাজের সময়ে। শুধু তাই নয়,